সুনামগঞ্জের কটচার হাওর থেকে গুলজার আহমেদ এবং কিশোরগঞ্জের ভাস্কর খিলা থেকে যুক্ত আছেন সহকর্মী মুশিউর কায়েস। শুরুতে চলে যাচ্ছে সুনামগঞ্জে গুলজারের কাছে। গুলজার, এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির চিত্র কি দেখলেন জানাবেন, আর হাওরে পানি আরও বাড়ছে কিনা, এছাড়া বন্যার পূর্বাভাস কি বলছে? দেখুন, আসলে আমি শুরু করতে চাই আপনার শেষ প্রশ্ন দিয়ে, যে আবহাওয়ার যে পূর্বাভাস সেটি হচ্ছে যে আবহাওয়া অধিদপ্তর সিলেটের যে কেন্দ্র যেটি আছে তিনি আমাদেরকে জানিয়েছেন যে আপাতত আগামী 2-3 দিন বৃষ্টিপাত মাঝে মধ্যে থাকতে পারে এবং ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। যদিও আজকের সকালটা অনেকটা রৌদ্রোজ্জ্বল বলতে হবে সুনামগঞ্জের আকাশে। আমরা দেখেছি যে সকাল থেকে আকাশ মেঘলা থাকলেও বৃষ্টিপাত হয়নি। এই মুহূর্তে সূর্য মাঝামাঝি পর্যায়ে রয়েছে, অর্থাৎ যে কৃষকদের যে দুর্ভোগ ছিল তার কিছুটা লাঘব আপাতত হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে এখানকার যে ধান শুকানোর জন্য বা মাড়াই করার জন্য যে সকল জায়গাগুলো আছে সেখানে কৃষক কৃষানি যারা আছেন তারা তাদের সর্বোচ্চটুকু দিয়ে গত কয়েকদিন আগে যে ধানগুলো সংগ্রহ করেছিলেন সেটি তারা সংরক্ষণের ব্যবস্থা করছেন। তবে বাস্তবতা হচ্ছে যে আমরা যতটুকু দেখেছি সুনামগঞ্জের দেখার হাওর এবং করচার হাওর, মাটিয়ান হাওর এবং টাঙ্গুয়ার হাওর সহ বেশ কয়েকটি হাওরে আমরা যাওয়ার সুযোগ হয়েছে। এখানকার নিম্নাঞ্চলগুলো সাধারণত নিম্নাঞ্চল যেগুলো আছে সেটা অনেকটাই পানিতে তলিয়ে গেছে। আমরা কৃষকদের সাথে যখন কথা বলি তারা বলছিলেন যে তারা যতটুকু চাষ করেছেন তার 1/3 পানিতে ডুবেছে, আবার কারো অর্ধেকের চেয়ে বেশি পানির নিচে ডুবে গেছে। আমরা এমনও চিত্র দেখেছি যে বিশেষ করে গোলা পানি সমান জায়গা থেকে তারা তাদের যে বছরের যে অর্জনটুকু সেটা তারা সংগ্রহের চেষ্টা করছেন এবং এখানকার সাধারণ প্রান্তিক কৃষক যারা আছেন তারা আসলে ক্ষতিগ্রস্ত বিভিন্ন কারণে। প্রথম কথা হচ্ছিল যে এতদিন যেহেতু আবহাওয়া অনুকূলে ছিল না, সেজন্য তাদের শ্রমিক সংকট, পাশাপাশি ধান কাটা এবং মাড়াই করা এটা একটা সংকট ছিল এবং ধান শুকানোর সবচেয়ে বড় সংকট ছিল, এবং তারা তাদের যে সারা বছরের যে অর্জনটুকু সেটা হারিয়ে যেতে বসছিলেন। তারা বলছিলেন এই আবহাওয়াটা যদি আরো 4-5 দিন সময় পাওয়া যায় তাহলে হয়তোবা কিছুটা তাদের যে অর্জিত সম্পদ সেখান থেকে তারা কিছুটা রক্ষা করতে পারবেন। যদিও কৃষি অধিদপ্তর যেটি আছে তারা বলছে যে 3 থেকে 4 হাজার হেক্টর জমি পানিতে তলিয়ে গেছে, কিন্তু বাস্তবতা হচ্ছে ভিন্ন। আমরা দেখেছি অন্ততপক্ষে সুনামগঞ্জের যে 137টি হাওর আছে তার মধ্যে 20-25টি হাওরের প্রায় 20 থেকে 30 হাজার হেক্টর জমি কিন্তু পানির নিচে তলিয়ে গেছে এবং অনেক কৃষকও কিন্তু নিঃস্ব হয়েছেন। তো এই যখন সুনামগঞ্জের সার্বিক পরিস্থিতি, আমরা কিশোরগঞ্জের খবর জানবো। সেখানে আছেন আমাদের সহকর্মী মুশিউর কায়েস।